আচ্ছা, আমি ইউনিট সেট করি, দেখেন এক নতুন ফাইল নিয়েছি, দেখেন কিভাবে। হ্যাঁ, এইভাবে ইউনিট ফাইল, ইউনিট সেট করবো আমি। ইউনিটের জন্য ইউএন দিয়ে এন্টার দিব, চলে আসবে। দেন এরকম ইঞ্জিনিয়ারিং দিব, সেভ দেবো। আমি যেগুলো যেগুলো আগে করবো এগুলো করে নেবেন, জি দিয়ে এন্টার দিবেন, ডাইমেনশন স্টাইল মডিফাই। তারপরে আমি কি করছি, প্রাইমারি ইউনিট থেকে ইঞ্জিনিয়ারিং দিব, অনত ওটা এইভাবে করে নেবেন। টেক্সটে যাবেন, টেক্সট সাইজ 6 ইঞ্চি, সিম্বল থেকে এই দুইটা উঠাই দিলাম, আর কিছু করবো না। তখন আবার তাহলে আমি আর কি করব, এটাতে বসাই দেই ভিউ ডিসপ্লে ইউসেস আইকন অরিজিন। ও এখানে ক্লিক করবো, যেভাবে করছি এভাবে একটার পর একটা করে যাবেন। এরকম করে ডাবল ডাবল ক্লিক করবেন, তখন এখানে ওয়াল দিবেন, ডাব্লিউ এ ডাবল এল, এই যে এটা লেয়ার প্রপার্টিজ। হ্যাঁ, এখানে ক্লিক নিউ লেয়ার দিলে এরকম নতুন নতুন চলে আসবে। এখানে ডাবল ডাবল ক্লিক করে রিনেম করতে পারেন, অথবা F2 টাইপ করবেন, তাহলে হবে ওয়াল। এখানে রাখলাম, এটা মনে হয় F2। F2 দিলেও ওই আপনার রিনেম আসবে, তখন আর ডাবল করে। না না না, এটা সরকারি না, F2 দিলেই আসবে। না না, ওয়াল ডোর। হ্যাঁ, এখানে এসে F2 উইন্ডো এরকম দিয়ে দিব। পরে এটা আরেকটা দেবো স্টিয়ার, যেটা লাগবে STAIR। আর আর বাউন্ডারি দিলাম DOUNDA এরকম। আমি এখান থেকে যে কালারগুলো চেঞ্জ করে দিলাম, তো মনে করেন একটা কালার দিলাম স্টিয়ার, এই কালার, তখন এটা এক কালার দিলাম ডোর, এই কালার ওয়াল, ওয়ালের একটা হালকা কালার দিই, এটা ঠিক আছে, অ্যাপ্লাই। তাহলে আমাদের কি কাজ, বাউন্ডারি কাজ, বাউন্ডারিটা সামনে রাখবো এটা। দেন রেক্ট্যাঙ্গেলে যাবো, ইউনিট মেন কি রিসেট করে নেই, করছি, করার দরকার নাই। তো আপনি এখন ক্লিক করবো, রাইট বাটন চাপবো, ডাইমেনশনে যাবো, যাওয়ার পর এখানে দেওয়া আছে এইভাবে রাখলাম 50 ফিট। হ্যাঁ হ্যাঁ, 50টা এক্স ডিরেকশনে। হ্যাঁ, পরে আছে এটা হচ্ছে 36 ফিট, 36 ফিট, এভাবে করবো। মাউসটা কিন্তু দেখেন অনেক বড় হয়েছে এইদিকে, চাপতে দেখছেন, জুম হচ্ছে না হোক। তারপরে জেড এন্টার, এন্টার, কি ভুল হয়েছে আমার কোথাও, তো এরকম হওয়ার কথা না। আবার যা গেলাম, যার পরে ডাইমেনশনে গেলাম 50 ফিট নাকি, পরে 36 ফিট ফিট এরকম, ঠিক আছে, এরকম। আমি যদি এটা মেজারমেন্ট দিয়ে দেখি, দেখতে পাবো এটা দিলে এখানে আছে কিনা, ঠিক আছে। এখানে আমি এটা সরাই রাখলাম, তবে এটা ভাঙিয়ে দিব, যদি এক্সপোর্ট করে, এক্সপোর্ট করবো, এটা ক্লিক করলাম, এন্টার দিলাম। তারপরে যেমন অফসেট, অফসেটের জন্য ও দিব, শর্টকাট কমান্ড ও। তারপরে হচ্ছে 5 ফিট, 5 ফিট, এদিকে দিয়ে ক্লিক করলাম, স্পেস, 5 5 ফিটে দিলাম। হ্যাঁ, এদিক থেকে রাইট সাইড থেকে তাই আছে, স্পেস 4 ফিট, উপরে থেকেও এভাবে 4 ফিট। দেন ট্রিম করব, তারপরে এগুলো ধরবো নাকি, এটা কিছু একটা নেওয়ার কথা ওয়ালে। দেখেন এখানে লাল আছে, আমি এখানে টিক সিলেক্ট করে ওয়ালে নিয়ে যাবো, দেখছেন। তারপরে কমান্ডটা বাদ দেওয়ার জন্য স্কিপ রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এবার, আচ্ছা ওয়ালে গেলাম, বলতেছি সমস্যা নাই। এই যে এটা কিসে আছে, ওয়ালে আছে। এটাকে যদি চেঞ্জ করি, যেটা করবো ওইটাই, দুইটাই করলাম আমি। দুইটাকে চেঞ্জ করার জন্য নিচে নিয়ে গেলাম, নিয়ে যে স্টিয়ার রাখলাম, এখন কমান্ডটা বাদ দিলাম, স্কিপ, ওটা স্টিয়ার চলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, চেঞ্জ করলাম আর কি, একটা থেকে একটা চেঞ্জ করলাম, এই হচ্ছে বিষয়। তো এটা দুইটা সিলেক্ট করলাম, বুঝছেন বিষয়টা। আর এখান থেকে আমি ওয়ালটা সামনে রাখলাম, তখন হচ্ছে কি অফসেটের কাজ, অফসেট কত 5 ইঞ্চি, আগে এরকম করে সব ভিতরে দিব, এভাবে সব ভিতরে দিলাম। স্পেস এখানে আছে 9 ফিট, 9 ফিট, হ্যাঁ 9 ফিট আপনি এদিকে নিয়ে যাবো, স্পেস 5 ইঞ্চি এদিকে, ঠিক আছে। পরেরটা 9 ফিট আছে, এই লাইনটা 5 ইঞ্চি,
আছে। পরে আছে এটা আছে 4 ফিট। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন 4 ফিট এদিক থেকে। স্পেস কত 5 ইঞ্চি দিলাম, একবারে টাইনে দিয়েছি। এদিকে আছে 4 ফিট স্পেস, 4 ফিট স্পেস 5 ইঞ্চি। ঠিক আছে ভাই? আর কোনো কিছু এখানে দুইটা টয়লেট দিয়ে আসলে আর কিছু করা লাগবে না। স্পেস ওই দিক থেকে এটা আছে 10 ফিট, 10 ফিট এই লাইনটা এই দিয়ে দিলাম। ওয়াল কোন দিকে যাবো? ভিতর দিকে তাও 10 ফিট কমে যাবো, বাইরে যাবে। হ্যাঁ রাইট, 5 ইঞ্চি, 5 ইঞ্চি কোন দিয়ে? বাইরে, অবশ্যই বাইরে গেলে প্রতিটা বাইরে দিচ্ছি। তারপরে টিম করে দিব এই দুইটা নাকি, আর এই দুইটা লাগবে না। এখন তাহলে এখানে এটা আছে, এখানে তো 9 ফিট আছে। এটা 9 ফিট নেই নেই, এটা মনে হয় 10 ফিট নিয়েছে। এটা 9 ফিট হবে এখান দিয়ে 5 ফিট। হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি না, ওটা আমি ঠিক করতেছি, ওটা শিট করা লাগবে না। এটা এই প্রথমটা এই দিয়ে এটা 9 ফিট, হ্যাঁ এটা 10 ফিট ছিল এটা। তাহলে আমার এটা একটু ভুল হয়েছে, দেখেন একটু ভুল করার জন্য এটা হচ্ছে স্টেজের কাজ। হ্যাঁ স্টেজ, স্টেজ কাজটা হইতেছে যে আপনি একটু বুঝেন। উম, মনে করেন এইখানে আছে বাহুটা, বুঝেন 9 ফিট। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে 9 ফিট, এটা 4 ফিট, বুঝেন বিষয়টা। এটা 4 ফিট, আমার এইটা 10 ফিট হবে নাকি, আমি 10 ফিট এইদিকে 1 ফিট তো এইদিকে বাড়াইতে পারি না। এখন এটা যদি বাড়াই এটা আবার 8 ফিট হয়ে যাবে, এটা আবার 4 ফিট হয়ে যাবে, তাহলে কি সবটি আলাদা আলাদা করে বাড়াইতে হচ্ছে। এটা হচ্ছে স্টেজের কাজ। স্টেজ করে আমি একবার এটা সবটি এদিকে নিয়ে আসবো। তাহলে কোনটা? এই যে এটা স্টেজ, এই যেটা স্টেজ। স্টেজে ক্লিক করব, এই পাশে ক্লিক করলাম এবং এই বাটন দিব নাকি, দেওয়ার পরে এগুলো সিলেক্ট হয়ে যাবে, এন্টার দিলাম। আমি যখন এখানে বাইরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে এটা এদিকে নিয়ে এরকম যাবো, মানে অর্থটা অন করে F8 দিয়ে আর কি। এদিকে দিয়ে আমি 12 ইঞ্চি দিয়ে দিলাম, মানে 1 ফিট। 10 ফিট হয়েছে, সব ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তখন তাহলে আমি এবার উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে আছে আমাদের 9 ফিট, দেখি কতটুকু আছে। এখানে 9 ফিটে আছে, মেবি 10 ফিট আছে। এটা আবার কি করব আমি? 9 ফিট করব। হ্যাঁ এখানে। তাহলে আমি 9 ফিট কেমনে করব? কম। এখন যদি আমি এইখানে 9 ফিট যদি এটা আবার অফসেট দিই, আবার এগুলো সব টিম করা লাগবে, তাই না? হ্যাঁ স্টেজ করে দিব, রাইট। স্টেজ, স্টেজ এইভাবে ধইরা ক্লিক করব, এন্টার। তারপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, অর্থ অনুযায়ী নিচের দিকে নিয়ে 12 ইঞ্চি দিয়ে দিলাম। 9 ফিট হয়েছে, এই হচ্ছে বিষয়। তাহলে স্টেজ অনেক কাজ অনেক ইজি করে দেয়। এটা করতে গেলে আপনার 10-20 মিনিট লাগে যাওয়ার কথা, হয়তো মাথা ওই আজকে করবোই না। আচ্ছা, তখন তাইলে আমি এইখান থেকে এটা দেখেন আছে 8 ফিট, এই যে দিকে একটু কম আছে ভাই, এটা দুইটা টয়লেট দুইটা। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি যদি এগুলো টিম করে দিই সমস্যা নাই, বুঝলেন। এইখানে এই দুইটা টয়লেট আছে 8 ফিটের দিকে, এইখান থেকে। তাহলে আমি অফসেটে গেলাম, 8 ফিট দিলাম, দিয়ে এই বাহুটা এদিকে নিয়ে আসলাম, স্পেস 5 ইঞ্চি এইদিকে। এখন যদি আমি টিম করে দিয়া এই দুইটা কেটে দিব নগদে, তারপরে আবার এই দুইটা কেটে দিলাম, প্লাস কোনো, ঠিক আছে, বুঝছেন নি? গুড। এখন এই লাইনটা এইদিকে আছে, বর্ধিত করা আছে উপরের দিকে নাকি, তাহলে আমি এটা স্টেজ করে দেবো, এই লাইনটা এদিকে বাড়বে, মানে একটা লাইন। সেই ক্ষেত্রে আমি এই যে এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড এই দুইটা ক্লিক করলাম, লাইনটা সরাসরি উঠতে দিয়ে চলে গেল। আচ্ছা, তাহলে আমি এখন এগুলা যে ইচ্ছা করলে স্টেজ করা, টিম এক্সটেন্ড, হ্যাঁ এক্সটেন্ড বলা হয়েছিল না, তাই বর্ধিত করা। এক্সটেন্ডে ক্লিক করলে এক্সটেন্ড বলা হয়েছিল না, ক্লিক করলে হ্যাঁ এটা হ্যাঁ দুইটা। তাই এখানে আমি যে ক্লিক করছি উত্তরটা বাহু আছেই। এখন আমি এদিকে আছে দেখেন এই যে 3 ফিট 6 ইঞ্চি বা 3 ফিট একটা বারান্দা আছে অফসেট। এখানে এগুলা বারান্দা আছে, এখানে গ্লাস আছে এই যেগুলো আছে, হ্যাঁ এগুলো তাহলে হবে আপনার এখানে 1 ইঞ্চি গ্লাস থাকে নাকি। তাহলে আমি এন থেকে যদি এটা দূরত্ব 3 ফিট রাখতে চাই, তাহলে আমাদের দিতে হচ্ছে কি, পিছনটার থেকে 3 ফিট 1 ইঞ্চি দিলে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ তাহলে 1 ইঞ্চি একটা থাকবে, কমে যায় 3 ফিট, একই জিনিস 3 ফিট 1 দিলাম। হ্যাঁ, এই বাহুটা নিয়ে পিছনটা নিয়ে গেলাম উপরের দিকে নাকি, স্পেস 5 ইঞ্চি। তাহলে এটাই বুঝাইলাম আমি
যে এই যে এখান থেকে এই পর্যন্ত 3 ফিট 1 ইঞ্চি দিচ্ছি। কেন এখানে একটা মেজারমেন্টটা দিচ্ছি যে এখানে 1 ইঞ্চি রাইখা দিচ্ছি। ঠিক আছে, আমি 3 ফিট 1 ইঞ্চি দিয়ে করলাম। আর কেন করলাম যে এই পাশে কিন্তু মাপটা আমি দিই নাই, এটা অটো থাইকা যাবে 10 ফিট 6 ইঞ্চি। এটা কিন্তু আমি নেই নাই দিছি লাস্টেরটা না, এটা অটো এই পাশে 10 ফিট 6 ইঞ্চি আছে না। আমি কিন্তু এই পাশটা কপি করছি, অফসেট নিচ্ছি, এটা কিন্তু দিই নাই, এটা অটো থাইকা যাবে। ঠিক আছে, তুমি এখানে আছে এটা। তারপর টিম করে দিব এরকম। আর এই বাহুটা এদিক দিয়ে নিয়ে যাবো আপনার আছে 12 ফিট, অফসেট 12 ফিট, এই লাইনটা উপরের দিকে, স্পেস 5 ইঞ্চি এদিকে। ঠিক আছে, আর কোনো কাজ নাই। তারপরে আমি যদি এখানে দুইটা দরজা কাইটা দেই, অফসেট 3 ফিট নাকি, দরজা কাটতেছি কেন, লাইনটা কাইটা দিই, লাইনটা আবার বেশি অফসেট দিলে হয়ে যায়, তখন আমি ট্রিম করে দিলাম এই দুইটা। দরজা কাটা তো দেখাইছি, এই তো বিষয়। তাহলে আমি কেমনে শুরু করছি, এদিকে শুরু করছি, এদিকে ঘুরে ঘুরে আবার এদিকে চলে যাবো। ঠিক আছে, তাহলে আমি এই রুমটা শুরু করি এই দিক থেকে। এটা আছে 4 ফিট এদিকে, অফসেট 4 ফিট, বুঝতে পারছেন তো ভাই? গুড। এটা হ্যাঁ 4 ফিট, স্পেস 5 ইঞ্চি এরকম। দেন এই পাশে আছে এটা 6 ফিট, এটা আছে না, স্পেস 5 ইঞ্চি এদিকে। এখানে টিম করে কাইটা দিচ্ছি কারণ ছোট ছোট হোক। হ্যাঁ, এই যে এটা 6 ফিট পাইছেন, পরেরটা আছে 3 ফিট। এই যে পরেরটা ওয়াই ডাইরেকশন 6 ফিট, 7 ফিট তো এটা এক্স, প্রথম যেটা এক্স ডিরেকশন, এটা এক্স ডিরেকশন, ওয়াই ডাইরেকশন এটা না, এটা 4 ফিট নিচে, এটা 6 ফিট নিচে, এটা 3 ফিট নিলাম। এই যে এটা স্পেস 3 ফিট, এই যে ওটা। ঠিক আছে, 5 ইঞ্চি। এখানে এটা যা আছে এই পাশে সিরিয়া থাকবে। আর এই দিক থেকে এটা আছে 7 ফিট, দেখছেন দুইটা সমান সমান আছে, অফসেট 7 ফিট আছে না। এই বাহুটা নিয়ে আসবো 7 ফিট এদিকে, 5 ইঞ্চি টিম। এটা কেটে দিব, এটা কেটে দিব। ঠিক আছে নি, তিনটা করে দিলাম। এখন এই কর্নারে আসি। তো এই কর্নারে যেটা করবো, তাই আমি এখানে একটা অফসেট নিয়ে দুইটা ই করে দিই, 3 ফিট 3, দুইটা দরজা কেটে দিই, দুইটা দিই। ঠিক আছে, এখন এই লাইনটা আমি এদিকে নিয়ে যাবো নাকি, এইখান থেকে যেহেতু এটি নাইট মেজারমেন্টটা, তাহলে আমি কিন্তু এই বাহুটা এদিকে নিয়ে যাবো, তখন এটা অটোমেটিক 7 ফিটের মতো লাগে, দেখবো আমরা কতটুকু আছে। তো এটা আছে 9 ফিট 2 ইঞ্চি, প্রথম দেখছেন অফসেট 9 ফিট। লেখা অনুযায়ী যদি এইভাবে লেখা থাকে তাহলে 1 ফিট, এইভাবেই তো বললাম 1 ফিট। আর যদি লেখেন এইভাবে লেখছেন, এইভাবে 15 এইদিকে গেছেন, তাহলে 1 ফিট। 9 ফিট 7 ফিট 9 ফিট এইটা, হ্যাঁ হ্যাঁ এটাই এক্স, তার মানে তো এইদিকে এটাই এক্স, বুঝছেন না লেখা। এটা বেশি থাক না, আপনার 90% ঠিক থাকে, আপনার সব ক্ষেত্রে যে ঠিক থাকবে তা না, এরকম একটা। আরেকটা বিষয় রাখি, না আরেকটা বিষয় দেখেন, এইখান থেকে দেখেন আমরা যে এটা যে 3 ফিট কেমনে বুঝলাম, এইখানে না 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 না, ওইটা না, ছোট না, এইখানে দেখেন এটাও 7 ফিট এটাও 7 ফিট, আমরা তো জানি এই দুইটা সমান, তার মানে পরেরটা কম বেশি আছে, একটা দিকে বুঝে নিতেছি। এইখানে দেখেন আইসা, আপনি যদি বেশি সমস্যা হয় এই দুইটা মাপ দেখবেন আগে, এইখানেও 9 ফিট আছে, এইখানেও 9 ফিট আছে, তার মানে এটা সমান 9 ফিট, এইদিকে কম বেশি পরে বা যাই হোক, কিন্তু কিছু কিছু বিষয় আপনার এইভাবে নিতে হবে তো, বুঝেন নাই, এখানে এটার সাথে এটা মিল আছে, এরকম কিছু কিছু বিষয় দেখে নিব। তো 9 ফিট 2 ইঞ্চি দিলাম এই বাহুটা এইদিকে, হ্যাঁ স্পেস 5 ইঞ্চি এইদিকে। এখন সেকেন্ড কাজ হচ্ছে যে এদিক থেকে আমি এটা দিই 5 ফিট, অফসেট 5 ফিট, এবার ওটা দিয়ে নিয়ে আসবো, পিছনটা নিয়ে আসি 5 ফিট, স্পেস 5 ইঞ্চি টিম। ঠিক আছে, বারান্দাটা দিয়ে দিলাম, আর তো কিছু নাই। এখন এই বাহুটা এটার সাথে যদি দেখেন, দেখছেন এই বাহুটা যদি এটার সাথে লাগে, এটার একটা কাজ আছে, এটা ফিলেট করলে হয়ে যাবে। ফিলেট টুলবারের কাজটা কি, এই বাহু ক্লিক করবো আর এই বাহু ক্লিক করলাম,
বলছিলাম এটা। তারপরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, বুঝছে? মানে এভাবে জয়েন করে দিলাম। এখন এটা হইতেছে আমাদের স্টিয়ারের জায়গা। স্টিয়ারটা আমাদের কয় ফিট থাকার কথা? এখানে 8 ফিট আছে, 7 ফিট কমসে কম লাগবে এই জায়গাটা, হ্যাঁ? তখন আমি ট্রিম করব এরকম। অফসেট কয় ফিট দিলাম? ধরেন 3 ফিট ল্যান্ডিং স্পেস। এইভাবে এদিকে সিলেক্ট করলাম। স্পেস কত? 10 ইঞ্চি। এন্টার। এইটা মাল্টিপুল অফসেট বলছে, একটা মাল্টিপুল অপশন আছে, এম দিলাম নাকি, এন্টার। কয়টা আছে? 10টা আছে। 2 3 4 5 6 7 8 9 10, সমস্যা নাই, দিলাম। যদি বেশি হয় এটা ধরবো সামনে, এভাবে ধরবো, ধরে যে এখান থেকে নিয়ে আসবো কোথায়, স্টিয়ার আসছে, এবং স্টিয়ারটা সামনে রাখবো। এম দিলে হ্যাঁ বারবার চলে আসবে। হ্যাঁ ক্লিক করলে হবে, তখন বাহুতে ক্লিক করতে হবে না। হ্যাঁ অফসেট 2 ইঞ্চি। সার্কেল হ্যাঁ 4 ইঞ্চি দিলাম, তো এরকম 4 ইঞ্চি থাকে এখানে। এখান থেকে দেবো, দেওয়ার পরে টিম এই মাথায় ধরে সাইকেল বসাই দিচ্ছি আর কি, একবার ধরে টান ধরে কাটে দিলাম। তারপরে এই যে পলি লাইন কোন দিক থেকে এদিক দিয়ে উঠবে নাকি, এইখানে রাখলাম। এইখানে এখন যদি এইখানে যদি আমি এবার সরাসরি বড় করি, বড় করতে পারবো, তখন তো ওই যে দেখাইছিলাম তো। তারপরে কি ওয়াইডে দিতে হয় নাকি, আমি যদি এইভাবে বুঝাই আর কি, দেওয়ার দরকারে তারপরে আমি বুঝাচ্ছি দিই। ওয়াইড দিলাম, ওয়াইড দেওয়ার পরে লাইনটা, হ্যাঁ প্রথমে মোটা করে দিলাম, হ্যাঁ 10 ইঞ্চি দিলাম, তারপরটা জিরো আসছে, কথা কথা এখানে সরাসরি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে স্টিয়ারের কাজ। এক্সটেন্ড করি, এখন দরজাগুলো কাইটা দিব নাকি, হ্যাঁ ডোরগুলো কাইটা দিব। এখন এখানে আছে 3 ফিটের একটা ডোর আছে, অফসেট এই যে 3 ফিট, অফসেট 3 ফিট, এদিকে একটা, হ্যাঁ, আর এদিকে একটা, টিম এটা কাটলাম, ঠিক আছে, এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। তারপরে আসি আমরা এটাতে, অফসেট 2 ফিট 6 ইঞ্চি নাকি, টয়লেট আছে এটা একটা আছে, এই দিক থেকে 2 ফিট 6 ইঞ্চি, আরেকটা আছে এই 2 ফিট 6 ইঞ্চি। এই এই পাশে আছে একটা আছে বারান্দা 6 ফিট 2.5 ফিট নাকি, আরেকটা আছে এই রুমের 2.5 ফিট, আরেকটা আছে এদিকে 2.5 ফিট, আরেকটা আছে এই পাশে 2.5 ফিট। টিম করে দিব, আর কোনো কাজ নাই। না হলে পরে দেখতেছি। দেখা নাই, দেখা নাই, এটা ওটা ওটা দরজা না, কাইটা যেতে করে এটা একটা লাইন থেকে বুঝাই দিচ্ছি। এখানে এটা এইটা তো দরজা এইদিকে দিছি একটা, এই যে এখানে, এখানে একটা লাইন টেনে এরকম আছে কিছু, আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এটা ওয়ালে কালার আছে, তাহলে আমি এটা ওয়ালে রেখে দিলাম নাকি, আর তো কিছু নাই। এখন হলো সবগুলো টিমকে পরিষ্কার করে দিব, সব পরিষ্কার করে দিব। হ্যাঁ আন্ডু করলেই হবে। ঠিক আছে, ঠিক আছে না?
এই যেগুলো এইভাবে টানবেন, আসলে ইজি কাজ।